বয়স ভিত্তিকে খেললেও উয়েফার পূর্ণ সদস্য দলের সঙ্গে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশ নারী ফুটবল দলের। আজারবাইজানের বিপক্ষে তাই ইতিহাসের সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণা আফ্রিদারা। ঐতিহাসিক এই ম্যাচের আগে নারী ফুটবল দলের প্রস্তুতি ও ইনজুরি আপডেট সহ সবশেষ অবস্থা জানতে চায় সমর্থকরা, যা জানানোর দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। তবে এই ম্যাচের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচ ডের আগে আজারবাইজান দলের কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বললেও রাখা হয়নি বাংলাদেশ দলের মিডিয়া সেশন। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, হেড কোচের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এখন প্রশ্ন, ফেডারেশনের এমন সিদ্ধান্তে প্রচার বঞ্চিত হচ্ছে না তো আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এই ম্যাচ? সাংবাদিকরা জানতে চায় কি, মানে জনগণের আকাঙ্ক্ষা সেটা সাংবাদিক জানার চেষ্টা করে যে আপনি হাইল্যান্ড ডিফেন্স কেন খেলাচ্ছেন। তিনি খেলাতেই পারেন, তার অধিকার হচ্ছে খেলানোর, তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। অথবা মানুষ জানতে যেতে পারে যে আপনার সাবিনা মাসুরা কেন নিচ্ছেন না, তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। কিন্তু সেই ব্যাখ্যাটা না দিয়ে তিনি যেভাবে কাউন্টার অ্যাটাক করেন সাংবাদিকদের, মনে করেন তিনি একটা করছেন, এটা আসলে মানে প্রত্যাশা না পেশাদার কোচের কাছ থেকে বা একজন বাংলাদেশের যিনি কাজ করেছেন দীর্ঘদিন, অলমোস্ট 13 বছরের মতো বছর সময়, এটা আসলে মানে খুবই দুঃখজনক আচরণ আমি বলবো। কৌশলটা হয়তো না বলুক, কিন্তু তারা এই ম্যাচটা নিয়ে কী ভাবতেছে, বিশেষ করে প্লেয়াররা তাদের অভিজ্ঞতা অর্জন, তার কাছে আমাদের প্রশ্ন করার অধিকার আছে। কারণ আমরা যদি মনে হয় যে এটা আমাদের কেন একটা ব্যাখ্যা আমরা চাইতেই পারি, ব্যাখ্যা তার মানে তাকে কিন্তু এক আসামির কাঠগড়ায় দাঁড় করানো না। নিঃসন্দেহে বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা কোচ পিটার বাটলার। মূল দল ও অনূর্ধ্ব 20 দলকে এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গেছেন এই ইংলিশম্যান। তবে সম্প্রতি বেশ কিছু কারণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে তার। বিশেষ করে নারী ফুটবল দলে বিদ্রোহী সিনিয়র সাবিনা মাসুরাদের জাতীয় দলে থাকা না থাকার ইস্যু নিয়ে। এছাড়া কোচের হাইলাইন ডিফেন্স নিয়েও হচ্ছে সমালোচনা। এই কারণেই কি গণমাধ্যম এড়িয়ে যাচ্ছেন বাটলার? দল নির্বাচন, তারপরে কোন কৌশলে খেলবে, এটা যেমন কোচের সম্পূর্ণ এখতিয়ার, তেমনি সাংবাদিকদের এখতিয়ারে হচ্ছে কোচকে জিজ্ঞাসা করা তিনি আসলে কোন খেলোয়াড়কে কেন নিলেন না বা তিনি এই কৌশলে কেন খেলা নেন। তো সুতরাং আমি মনে করি যারা সাংবাদিকরা প্রশ্ন করছেন তারা অবশ্যই তারা দায়িত্বশীল অবস্থান থেকে প্রশ্ন করছেন এবং সম্মানের সাথে প্রশ্ন করছেন। কিন্তু কোচেরও উচিত তাকে দায়িত্বশীলতার সাথে সম্মানের সাথে উত্তরগুলো দেওয়া। কিন্তু তিনি যেভাবে উত্তরগুলো দিচ্ছেন এতে মনে হচ্ছে যে তিনি মানে সাবিনা মাসুরাকে নিয়ে বা প্রশ্ন করলে মনে করছেন তিনি একটা ভিন্ন একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। এটা আসলে ফুটবলের যে হারমোনির সাথে এটা যাচ্ছে না। ম্যাচের আগে কোচ কেন কথা বলে, তাই না? আমরা যদি বলি যে না, সে ম্যাচের আগে কোনো কথা বলবে না, সে সমস্ত কৌশল লুকিয়ে রাখবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তাহলে তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল ম্যাচে কোনো কোচই কথা বলতেন না। তিনি তো কিছু না কিছু বলেন। ম্যাচের আগে পিটার বাটলারের প্রেস কনফারেন্সে না আসা প্রমাণ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার সম্পর্ক ঠেকেছে তলানিতে। এখন এই সংকট সমাধানে কি ব্যবস্থা নেয় বাফুফে, তাই দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।